গরিবের হক, আল্লাহর রাস্তার হক, এইটা কি সম্পদের সাথে থেকে যায় জাকাত না দিলে। অন্যের সম্পদ থেকে গেলে এটা কি হবে? হালাল হবে না হারাম হবে? এটা বরকত হবে না। বরকত না হওয়ার অর্থ হলো যে বিভিন্নভাবে হতে পারে এই সম্পদ নষ্ট হয়ে যাবে, এ সম্পদ খাওয়ার দ্বারা ইবাদতের আগ্রহ হবে না, এ সম্পদ খাওয়ার দ্বারা ছেলে মেয়ে স্ত্রী তারা বাধ্যগত হবে না, এটা খাওয়ার দ্বারা রোগ হবে যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে চিকিৎসা করতে গিয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারাদিন রোজা রেখে তারাবির নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। জাকাতের বিষয়ে আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ রোকন 5টি, তার মধ্যে একটি হলো জাকাত, মালের জাকাত দেওয়া। জাকাতের অর্থ কি? শাব্দিক অর্থ হলো জাকাতের পবিত্র হওয়া বা বর্ধিত হওয়া, বেড়ে যাওয়া। তো এই জন্য জাকাত দিলে মাল পবিত্র হয় এবং মালের মধ্যে বরকত হয়, মাল বাড়ে। জাকাত ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি ভিত্তি। কেউ যদি মাল দেওয়ার পর জাকাত না দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি, যে তারা যেন এই কথা মনে না করে যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন, এটা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে হুয়া খায়রুল লাহুম, যে এটা তাদের জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ এটা তাদের জন্য অকল্যাণের বিষয়। যে আল্লাহ মাল দিয়েছে সেটা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাকাত না দিবে, মালকে জমা করে রাখবে, হাসরের ময়দানে ওই ব্যক্তির সম্পদকে টাক মাথাওয়ালা একটি সাপ বানানো হবে। মানে বিষাক্ততার কারণে তার মাথা টাক হবে। ওই সাপকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তার মুখের 2 সাইডে এটা কামড় দিয়ে ধরে পরে বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরূপা জমা করে রাখে আর সেটা আল্লাহর রাস্তায় খরচ করে না, জাকাত দেয় না, সম্পদের হক আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। এই জন্য জাকাতে যখন সম্পদে যখন জাকাত দেওয়া হয়, সম্পদটা পবিত্র হয় এবং এটার মধ্যে বরকত হয়, এটা বেড়ে যায়। না হয় এটা অপবিত্র থাকে। কারণ আল্লাহর হক, গরিবের হক, আল্লাহর রাস্তার হক, এইটা কি সম্পদের সাথে থেকে যায় জাকাত না দিলে। তো অন্যের সম্পদ থেকে গেলে এটা কি হবে? হালাল হবে না হারাম হবে? এটা বরকত হবে না। বরকত না হওয়ার অর্থ হলো যে বিভিন্নভাবে হতে পারে এই সম্পদ নষ্ট হয়ে যাবে, এ সম্পদ খাওয়ার দ্বারা ইবাদতের আগ্রহ হবে না, এ সম্পদ খাওয়ার দ্বারা ছেলে মেয়ে স্ত্রী তারা বাধ্যগত হবে না, এটা খাওয়ার দ্বারা রোগ হবে যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে চিকিৎসা করতে গিয়ে। তো বেবরকতি থাকবে। এজন্য জাকাত দেওয়া চাই, প্রত্যেকেরই জাকাত দিতে হবে মুসলমান হিসাবে সম্পদের। জাকাতের একটি মাসআলা হলো, অনেকে মনে করে যে যেই স্বর্ণরূপা জমা করে রাখছে ব্যবহৃত না, সেটার জাকাত দিতে হবে, ব্যবহৃত স্বর্ণরূপার জাকাত দিতে হবে না। এটা ঠিক না। স্বর্ণরূপা যে অবস্থায় থাকুক এটার জাকাত দিতে হবে। কোন কোন মালের জাকাত দিতে হয়? জমাকৃত টাকা পয়সা যেটা জমা আছে, স্বর্ণরূপা, ব্যবসার মাল, নেশাব পরিমাণ হয়ে যদি 1 বছর অতিক্রান্ত হয় এই জমাকৃত অবস্থায় টাকা পয়সা,
বা স্বর্ণটা যেটা ব্যবহার করতেছে 1 বছর হয়েছে, তখন এটার জাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, 2.5%, এটা জাকাত বের করতে হবে। অন্য যে সম্পদ আছে, গরু, ছাগল, এগুলোর নেশাব আছে, তো সেগুলোরও কি আলাদা জাকাত আছে। বাকি এই 4 প্রকার জিনিস, এটা মোটামুটি সকলের উপরে কি হয়ে যায়, যাদের মোটামুটি সম্পদ আছে। গরু ছাগলের নেশাব পরিমাণ আমাদের দেশে খুব কমই লালন পালন করে, তো এই জন্য এই সম্পদগুলি কি জাকাত বের করতে হবে এটার জন্য। আর জাকাতের নেশাব হলো, যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণ থাকলে তার উপর জাকাত আসবে। যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 ভরি রূপা থাকলে জাকাত আসবে। যদি টাকা থাকে শুধু, তাহলে দুইটা যে কোনো একটার মূল্য পরিমাণ হলেই হবে। যেমন রূপা 52.5 ভরি রূপার যে মূল্য, এই মূল্য পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে আর 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে তার উপর জাকাত আসবে। অথবা ব্যবসার মাল, দোকানে ব্যবসাতে যে এই পরিমাণ থাকে, তাহলে তার প্রতি কি তার উপর জাকাত আসবে। তো আমরা চেষ্টা করব যে আমাদের সম্পদের পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে জাকাত দেওয়ার জন্য, না হয় এই সম্পদের মধ্যে কি হবে, বেবরকতি হবে, এটার দ্বারা ক্ষতি হবে। আরেকটা মাসালা ভাই জিজ্ঞেস করছিল যে ওযু করার পরে যে পানি জমা হয়ে থাকে, বালতিতে হোক অথবা কোনো জগে নিচে ছিল, ওই পানিটার কি অবস্থা? এটাকে বলা হয় মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি, ওযুর মধ্যে ব্যবহার করা হয়েছে। হাত পায়ে স্বাভাবিকভাবে কোনো নাপাক ছিল না, যদি নাপাক দূর করা হয় তাহলে তো পানিটা নাপাক হয়ে যাবে। আর যদি হাত পায়ে আলাদা কোনো নাপাকি না থাকে, ওযু ভেঙে গেছে এজন্য ওযু করেছে, তো যেই পানিটা ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহৃত পানি, সে নিজে পাক, কিন্তু অন্যকে পাক করার মতো ক্ষমতা তার নাই। এটাকে বলা হয় তাহির, লাইসা বিমুতাহহির। এটা কি অন্যকে পাক করতে পারে না, অর্থাৎ এই পানি দিয়ে কোনো কিছু পবিত্র হবে না, ওযু হবে না, যেটা একবার ব্যবহার হয়েছে। তবে এই পানিটা পাক, এটার ছিটা ফোঁটা লাগলে কেউ নাপাক হবে না, কিন্তু এটা আর ব্যবহার করা যাবে না। কেউ যদি উযু করলো, তারপরে যে জমা পানিটা আছে এটা দিয়ে পা ধরলো, তাহলে তার উযু হবে না, মানে এটা তো একবার ব্যবহার হয়ে গেছে। এটা মায়ে মুস্তামাল। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান।